উদ্বোধনের ১৯ বছর পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। রক্ষণাবেক্ষণের অভাব এবং অতিরিক্ত যানবাহনের চাপে টার্মিনালটি আছে বেহাল অবস্থায়। খানাখন্দ, কাদা, পানি আর অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে টার্মিনালের পুরো এলাকা। সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় টার্মিনাল। আমরা পিরোজপুরবাসী বাস স্ট্যান্ড থেকে খুব যাতায়াত করতে, বাসে ওঠানামা করতে খুব আমাদের কষ্ট হয়। আমরা এই দ্রুত বাস স্ট্যান্ডটা নির্মাণ করার জন্য আমরা তাড়াতাড়ি ব্যবস্থা নিন আপনারা। এটা পিরোজপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। এখানে ছোট বড় খানাখন্দে ভরে গেছে। এটা অতীব জরুরি সংস্কার দরকার। সংস্কার না হলে আমাদের ছোট গাড়িগুলো নিয়ে বাস স্ট্যান্ডে ঢুকতে গেলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতেছে এবং যাত্রীরা দুর্ভোগে পড়তেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানের জন্য অতীব জরুরি সংস্কার প্রয়োজন। পিরোজপুর পৌর বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা, ব্যাপক যাত্রী ভোগান্তি হচ্ছে এখান থেকে। আমরা চাই সাধারণ যাত্রীদের স্বার্থে এই বাস টার্মিনালটিকে অতি দ্রুত সংস্কার করা হোক। প্রতিদিনই বাস, রিক্সা, অটোরিকশা থেকে শুরু করে মোটরসাইকেল পর্যন্ত আটকে যায় এই গর্তে। যাত্রীদের নামতে হচ্ছে কাদা পানিতে, অনেক সময় পড়তে হচ্ছে আহত হওয়ার ঝুঁকিতেও। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক এবং চালকরা। প্রতিদিন প্রায় 14টি রুটে 6 শতাধিক বাস ও মিনি বাস এখান থেকে অন্তত 35,000 যাত্রী আনা নেওয়া করে। আমাদের বাস স্ট্যান্ডের সমস্যা হচ্ছে খানাখন্দ পড়ে আছে, পানি জমে থাকে, দুর্গন্ধ আসে, তারপরে মানুষজন উঠতে পারে না, মহিলাদের সমস্যা, অনেকটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের বাস স্ট্যান্ডটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এটাকে সংস্কার করা উচিত। এই সংস্কার না করলে আমাদের বরিশালবাসীর খুব সমস্যা, কষ্ট হচ্ছে। আমাদের এই যে পিরোজপুর বাস স্ট্যান্ড, এটার তো অবস্থা খুবই খারাপ। এ জায়গায় খানাখন্দে ভরা, যাত্রী হয়রানির মূল হটস্পট এটা আসলে। কারণ এতে উঠতে গেলে যাত্রীরা প্রচুর হয়রানি হয়, যে সময় পেশেন্টরা ওঠে তারাও বিভিন্ন বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, আশেপাশের যে পরিবেশ সেটাও বেশি একটা সুবিধাজনক। আর এই যে অবকাঠামোটা আছে, স্ট্রাকচারটা, সেটা অনেক পুরানো, ব্রিটিশ আমলের। জানা গেছে 2006 সালে শহরের বাইপাস সড়কের পাশে মাছিমপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই টার্মিনালটি নির্মাণ করেন। তখন যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকলেও সময়ের সাথে সাথে তা হয়ে পড়েছে অপ্রতুল। এখন ধারণ ক্ষমতার তুলনায় প্রায় 10 গুণ বেশি বাসের অনুমোদন দেওয়া হয়েছে এই টার্মিনালে। আমাদের গাড়ি ঢোকার সময়, বাইরে হওয়ার সময় গাড়িটা যে টাল খায়, সেই গাড়িতে অনেক ক্ষতি হয়, পাতি ভেঙে যায়, গাড়ির সাইকেল এর সমস্যা হয় এবং আমাদের কিনপিন ভেঙে যায়। এতে মাহাজনের ক্ষতি হয়, মাহাজনই জানে। আবার অতএব যদি গাড়ি ভিতরে ঘুরাইতে যাই, তখন গাড়ি দেয় ফাইসা গেলে গাড়ির চেন কপ্পা লাগে উঠাইতে, ক্যারিং লাগে উঠাইতে। আমি বলছিলাম যে স্টাফের দুঃখ আমরাই বুঝি, আমরা স্টাফ ছাড়া কেউ বোঝে না। সেখানে বলছিলাম যে গাড়িটা এই আমাদের টার্মিনালের কাজটা যত তাড়াতাড়ি পারেন একটু করেন, আমাদের জন্য ভালো হবে। আমরা গাড়ি নিয়ে টার্মিনালের ভিতরে ঢুকতে পারতেছি না, কাজ হয় না। বর্ষার দিন ডাব্বে বিলীন হয়ে যাইতেছে, গাড়ি ভিতরে নেওয়া যাইতেছে না, ভাঙ্গি চুরিয়ে যায়, মালিক সম্পদের ক্ষতি হয়। আমরাও এর ভুক্তভোগী। কিন্তু পিরোজপুর পৌরসভা বা টিওনো স্যার বা জেলা প্রশাসক এদের মাধ্যমে যদি দ্রুত কাজটা হয়। গাড়ি রাখার জায়গা না থাকায় রাস্তার দুই পাশে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে প্রায় সব সময়। পরিবহন শ্রমিকদের অভিযোগ, নিয়ম নীতি উপেক্ষা করে অর্থের বিনিময়ে নতুন নতুন বাস চালুর অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে অযাচিত চাপ পড়ছে টার্মিনালের উপর। আমরা যে গাড়ি রেখে থাকবো এরকম কোনো পরিবেশ নাই। আমরা যে টার্মিনালের ভিতরে ঢুকবো, ভিতরে মনে করেন টয়লেট আছে, পাবলিক টয়লেট, যা মনে করেন আমাদের যাত্রীরা মনে করেন টয়লেটে যাইবে আসবে, এরকম কোনো পরিস্থিতি নাই, এরকম কোনো পরিবেশ নাই। কিন্তু আমরা যে যাবো আসবো, আমাদের যাইতে হয় কাঁচা দিয়া, আবার আসতে হয় কাঁচা দিয়া। তাই একটা মানুষ টয়লেটে যাবে বা আসবে এরকম কোনো পরিস্থিতি নাই। এখানে তো গাড়ির করতে পারে না, ওরা সাইড করতে পারে না, বড় বড় গর্ত হয়ে গেছে। এখানে যে অবস্থা, মাছের চাষ করা যায় এরকম অবস্থা। গাড়ির টায়ার হয়ে যায়, তারপরে গাড়ির স্প্রিং যদি ভেঙে যায়, তারপরে অ্যাক্সিডেন্ট হয়, লোকজনের ক্ষতি হয়। তারপরে কোনো জায়গায় কাজ করবে, সে কাজের জায়গা নাই এবং যে কোনো গাড়ি সংকলন নাই। ভেতরে হয়ে আছে একাধিক গভীর গর্ত, যার ফলে সাধারণ যাত্রী সহ যানবাহনের চলাচল করতে খুব বেশি অসুবিধা হচ্ছে বলে জানান পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি। 5 তারিখের পরিবর্তনের পূর্বে এটি বিভিন্নভাবে টেন্ডার হয়েছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে এখান থেকে লুট করেছে। আমরা 5 তারিখের পর এটি পৌরসভার মূলত দায়িত্বে। পিরোজপুর পৌরসভার ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু বাস মালিক সমিতির টার্মিনালটি
আমরা বারবার অনুরোধ করেছি যে বিশাল বিশাল গর্ত ওখানে রয়েছে। আপনারা দেখবেন যে আমাদের মা বোনরা প্রচুর বাসে চলাচল করে, তাদের জন্য একটি ভালো টয়লেট পর্যন্ত নেই, এবং বর্ষাকালে মা বোনরা বাস থেকে নেমে কি দুর্বিষহ অবস্থার মধ্যে থেকে পানির মধ্যে, পচা পানির মধ্যে থেকে তারা মেন রাস্তায় ওঠে। আমরা বারবার পৌরসভাকে আহ্বান জানিয়েছি যে আপনারা এই গর্তগুলো ভরাট করেন। তারা সামান্য একটি 1 লাখ 1.5 লাখ টাকার একটি টেন্ডার করে কয়েকটা গর্ত ভরলেও সেই জায়গাটাতে পানি কিন্তু এখন আর বন্ধ হচ্ছে না। এই বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মা বোনরা। আমরা আশা করছি পিরোজপুর পৌরসভা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আমরা বারবার ডিডিসি মিটিংয়েও উল্লেখ করেছি, দয়া করে এই বাস টার্মিনালটি বিশেষ করে যে নিচু জায়গাগুলো একটু উঁচু করা হোক, যাতে আমাদের যাত্রী সাধারণ হয়রানির শিকার থেকে তারা বাঁচতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া শুধু খানাখন্দ মেরামত করে সমস্যার সমাধান হবে না। টার্মিনালটিকে আধুনিকায়ন, বাস পার্কিং এর জন্য আলাদা জোন তৈরি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অতিরিক্ত বাস চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। বৃহত্তর বরিশাল বিভাগের এলিয়েন টাউন প্রকল্প, সেখানেও আমরা প্রস্তাব প্রেরণ করেছিলাম। সর্বশেষ আমরা ডিসি মহোদয়ের, মাননীয় জেলা প্রশাসক ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা একটা স্পেশাল তদবিরও স্যারে করছিলেন, সুপারিশ করছিলেন। বিভিন্ন জায়গায় আমরা স্কিম প্রেরণ করছি, কিন্তু এখন মতো আমরা বরাদ্দ পাইনি। আর গত বছর কিছু আমরা মেরামত করছিলাম অল্প পরিমাণে, সেটা এখন মানে যেহেতু বর্ষাকাল তো এটা অল্প মেরামত, স্বল্প পরিসরে। আমরা আশা করি বরাদ্দ পেলে যে কোনো প্রজেক্ট যদি অন্তর্ভুক্ত করতে পারি, আমরা এটা বাস স্ট্যান্ডটা সেরে দেবো। 19 বছর আগে নির্মিত হলেও এই টার্মিনালে এখনো কোনো বড় ধরনের সংস্কার হয়নি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের দাবি দ্রুত সংস্কার এবং আধুনিকায়ন করা হোক পিরোজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। পিরোজপুর থেকে মোহাম্মদ ওহিদুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।